الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ এই পবিত্র দিন রোজা অবস্থায় আমাদের সবাইকে আজকে জান্নাতের বাগান দুনিয়ার শ্রেষ্ঠ বাগান সবচেয়ে সওয়াবের প্রিয় জায়গা পবিত্র মসজিদে আসা বসা জুমার খুতবা শোনা কিছু কথা বলা যে সুন্দর সুযোগ করে দিলে সেজন্য মনিবের কাছে সকলেই আমরা প্রশংসা করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ গত জুমায় আমরা রোজা ছিলাম না কিন্তু এই জুমায় আমরা রোজাদার
আল্লাহ আমাদের সৌভাগ্য দিলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে নবী তার জীবনে সমস্ত শক্তি, শ্রম, মেধা সবকিছু আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য দিয়েছেন। আর রমজানুল মুবারকে আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে বেশি চেষ্টা করেছেন। আজ আমরা ঐতিহ্যবাহী এই মসজিদুল ইলায় যারা আছি মুসলমানে کرام, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে রোজাদারদেরকে সবাইকে যেন জান্নাতে যাওয়ার তৌফিক দেন, বলি আমিন। দুরূদ সালাম পেশ করছি নবীন, সিদ্দিকীন, শুহাদায়ে সালিহিন যারা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য তাদের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন। দোয়া চাই আল্লাহ পাক সমস্ত নবীন, সিদ্দিকীন, শুহাদায়ে সালিহিন যারা আল্লাহ তাদের মর্যাদা জান্নাতে আরো বেশি বাড়ায় দেন, বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে کرام, রমজান মাস অত্যন্ত বরকতের একটি মাস। আমরা দীর্ঘ কয়েকদিন এই বরকতের মধ্যে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটা, গোটা মাসের মধ্যে রমজান মাস হচ্ছে সবচেয়ে মর্যাদা, আর রমজান মাসের মধ্যে জুমার দিনটা হলো আরো বেশি মর্যাদা। আলহামদুলিল্লাহ। কাজী আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ পাক যেন আজকের খুতবায় আমরা যে কথাগুলো শুনবো আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন, বলি আমিন। আজ আমি আপনাদের জন্য যে বিষয় কথা বলবো সেটা হলো রমজানুল মুবারকে এমন কিছু আমল আছে যে আমল আপনি যদি করেন, যে 8টি আমল আপনি যদি করতে পারেন, আশা করা যায় নিশ্চিত আল্লাহ পাক আপনাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতের পথ দেখায় দেবেন, বলি আমিন। আসুন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। বড় সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক বলেন, হে ইমানদাররা, নিশ্চয়ই তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি, যেমনি করে তোমাদের পূর্ববর্তীদের রোজা ফরজ ছিল। আর এটা এই জন্য দিয়েছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। এই সেই রমজান, আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি রমজানে রোজা রাখবে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, রমজানে রোজা রাখলো, আল্লাহ নবী বললেন শুধু তাই নাই, ইহতিসাবান, আর হিসাব করলো আমার রোজা কবুল হয় কিনা। সুবহানাল্লাহ। খালি রোজা রাখলেই হবে না, রোজা কবুল হচ্ছে কিনা নিজে হিসাব করবে। সুবহানাল্লাহ। রমজানের রোজা রাখলো আর নিজে হিসাব করলো যে আসলে আমি যে কাজগুলো করছি আমার রোজা কি হচ্ছে। আপনি একটা মাস না খেয়ে থাকলেন, একটা মাস আপনি রোজা রাখলেন, একটা মাস কষ্ট করলেন, মাস যখন শেষ হয়ে যায়, যখন রেজাল্ট দেওয়ার সময় আপনি দেখলেন যে আপনার রেজাল্ট শূন্য, তাহলে এক মাস এই উপাস থাকলেন, এই কষ্ট করা ছাড়া আর কিছুই হলো না। এই জন্য রাসূলুল্লাহ বললেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো ঈমানান, সত্যিকারের ঈমানের হাইসিয়ত নিয়ে, আর হলো ইহতিসাবান, নিজেকে হিসাবের কাঠগড়ায় দাঁড়ায়া, রাসূলুল্লাহ বললেন, কুফিরা লাহু মা তাকাদ্দামা মিন
মিন যামবি, আল্লাহ পাক তার অতীতের সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রমজান মাস এত বরকতময়, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ভাষায় কেউ যদি রমজান মাসে 8টি আমল করতে পারে, আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন আল্লাহ পাক তার জন্য জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর এর মধ্যে এক হচ্ছে কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল, 2 নম্বর হচ্ছে দোয়া, বেশি বেশি করে দোয়া পড়া। 3 নম্বর হলো আল ইতিকাফ, রমজানের শেষ দশকে ইতিকাফ করা। জাওয়াতু ওয়া কিরাআতুল কোরআন। 4 নম্বর হলো পর্যাপ্ত পরিমাণে কোরআন তেলাওয়াত করা। 5 নম্বর হলো আল উমরাতু ফি রমাদান, এই রমজান মুবারকে উমরা করা। 6 নম্বর হলো তারকুল গীবা ওয়ান নামিমা ওয়াল মাসি, এই রমজান মাসে যত পাপ, এর মধ্যে গীবত, তারপরে মানুষের দোষ ত্রুটি চর্চা, এগুলো থেকে দূরে থাকা। ইতঈমুত তাআম, আর মানুষকে খাওয়ানো। সর্বশেষ হচ্ছে সাদাকা। এই 8টি আমল যদি কেউ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তার রমজানটাকে পরিপূর্ণভাবে কবুল করবেন বলে আমিন। আমার ভাইরা, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের পিলারগুলো দাঁড়িয়ে আছে, ইসলামের রুকন আর কাম হলো 5টা। জোরে বলেন কয়টা? আল্লাহ নবী বললেন 1 নম্বর হলো শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ নবী বললেন ইসলামের ভিত্তি হলো 5টা। 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি মুখে স্বীকার করবে আর অন্তরে বিশ্বাস করবে, আর দুনিয়া থেকে মৃত্যুর সময় যদি কালেমা নসিব হয়ে যায়, আল্লাহ নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, নবীজি বললেন কালেমা পড়ে পড়ে যাবে, আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। নবীজিকে বলা হলো, আল্লাহ নবী বললেন ওয়া ইকামাস সালাহ, 1 নম্বর হলো কালেমা, 1 নম্বর হলো ঈমান। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো সালাত প্রতিষ্ঠা করা। 3 নম্বর ওয়া ইতাইস যাকাত, ইসলামের 5টা ভিত্তির 3 নম্বর হলো যাকাত দেয়া। 4 নম্বর হলো ওয়াল হজ্জ, যার পয়সা আছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আজকে পর্যন্ত মিলাদা দাও, পয়সা আছে, আমার আল্লাহ পাক বলেন যদি পয়সা থাকে, যদি সামর্থ্য থাকে, শক্তি থাকে, তাহলে হজে চলে যাও, আল্লাহ আমাদের কবুল করেন বলে আমিন। আর যে বাড়িওয়ালা আমিন বললেন না, তার জন্য আমি দোয়া করবো, আল্লাহ বাড়ি ভেঙে দাও। জোরে আমিন। আমিন। বাড়ি আছে কিন্তু আমিন কয় না, আছে না? কয় বুঝুনি হজে এত টাকা খরচ করবো, আল্লাহ আমাদের সবার অন্তরটাকে বড় করে দাও বলে আমিন। এবার আল্লাহ নবী বললেন সাওমু রমাদান, আর 5 নম্বর হলো রমজান পাবে, আল্লাহ নবী বললেন রোজা রাখবে, আল্লাহ গুনাহগুলো মাফ করবেন। সুবহানাল্লাহ। রমজান মাস শুরু হয়ে গেল, অনেকগুলো রোজা রাখলাম, আবার আল্লাহ নবীকে প্রশ্ন করি, ও আল্লাহ নবী, এই পৃথিবীতে সবচেয়ে কার রোজা নামাজ আল্লাহর কাছে বেশি পছন্দ? সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন ক্বালা লাহু আহাব্বুস সালাতি ইলাল্লাহি সালাতি দাউদ, আমার আল্লাহ নবী বলেন এই পৃথিবীতে যত মানুষ নামাজ পড়ে, আমার আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামের নামাজটা বেশি কবুল করে নেন, বেশি ভালোবাসেন দাউদ আলাইহিস সালাম। এবার আল্লাহ নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, দাউদ আলাইহিস সালামের তো সালাত আল্লাহ পছন্দ করেন, এবার নবী গো আপনি বলে দেন এই দুনিয়ায় কার রোজা আল্লাহ বেশি পছন্দ করেন? আল্লাহ নবী আবার বলেন ওয়া হাব্বু
সিয়ামু ইলাল্লাহি সিয়ামু দাউদ। আর দাউদ আলাইহিস সালাম যে রোজা রাখে আল্লাহ ওই রোজাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী বলেন কি কারণে তার রোজা আর কি কারণে তার এই সালাত আল্লাহ এত বেশি পছন্দ করেন? নবীজি বললেন ওয়াকানা ইয়ানামু ইয়াসফুল লাইল নুসফুল লাইল। হযরত দাউদ আলাইহিস সালাম রাত পর্যন্ত অর্ধেক রাত ঘুমাতেন, অর্ধেক রাত ইবাদত করতেন। ওয়ায়াকুমুস সুলুস নুসফুল লাইল, গভীর রাতে জেগে যেতেন। ওয়ায়াকুমুস সুলুস, তিন ভাগের এক ভাগ তিনি নামাজ পড়তেন। ওয়ায়ানামুস সুদুস, আর তিন ভাগের এক ভাগ তিনি ইয়ানামুস সুদুস নামাজ পড়তেন, আর তিন ভাগের এক ভাগ তিনি জাগে থাকতেন। ওয়াসুম, ঘুমাতেন তিন ভাগের এক ভাগ, আর কোরআন পড়তেন তিন ভাগের এক ভাগ। ওয়াকুমুস সুলুস, তিনি রাতের বেলা অর্ধেক রাত জাগতেন। কানা ইয়ানামু নিসফুল লাইল, অর্ধেক রাতে তিনি জাগতেন। ওয়াকুমু, এবং তিনি নামাজ আদায় করতেন। ওয়ায়ানামুস সুদুস, তারপর তিনি শেষ রাতে একটু ঘুমাতেন। এরপর আল্লাহ নবী বললেন ওয়াসুমু ইয়াওমান, তিনি রোজা রাখতেন একদিন। ওয়ায়ুফতিরু ইয়াওমান, আর গোটা বছর ধরে একদিন রোজা রাখতেন আর একদিন ইফতার করতেন। এই কারণে আমার আল্লাহ নবী তার রোজাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। রোজা ছাড়াও বাকি সময় একদিন রোজা রাখতেন আর আরেকদিন ইফতার করতেন, লাগাতার রোজা রাখতেন। এবার আল্লাহ নবীকে প্রশ্ন করি রমজান মাস আসলে ফজিলত কি? আবার আল্লাহ নবী বর্ণনা করেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ইযা জা রমাদান, যখন আমরা রমজান পেয়ে গেলাম, আজ আমরা রমজান পেয়ে গেছি, বলেন আলহামদুলিল্লাহ। অনেক ভাই বলেন নাই, তার মানে খুশি না নাকি? বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ বিশ্বনবী বলেন ইযা জা রমাদান, রমজান মাস যখন হাজির হয়ে যায়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সব দরজা খুলে দেন। ওয়া কুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুফিদাতিশ শায়াতিন, আল্লাহ নবী বলেন শয়তানকে শিকলবন্দি করা হয়। হযরত আবু হুরায়রা আবার বলেন রমজান মাস যখন চলে আসে, ইদা কানা রমাদান, যখন রমজান মাস চলে আসে, ফুতিহাত আবওয়াবুর রাহমান, দুনিয়ায় যত মানুষ আছে, যত প্রাণী আছে, আমার আল্লাহ নবী বলেন আল্লাহ পাক রহমতের দরজা খুলে দেন। আমরা তিনটা ভাগ করছি, রমজানের প্রথম তরফে রহমতে, আর আল্লাহ রাসূল বলেন রমজান যখন আসবে শুরু থেকে শেষ পর্যন্ত গোটাটাই হলো রহমত। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী বলেন ওয়া কুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। আজ আমরা দোয়া করি আল্লাহ আমাদের বাবা দাদির দুনিয়ায় আত্মীয়-স্বজন, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, খালা খালু যারা দুনিয়ায় বেঁচে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে বলি এই রমজান মাসে তাদের জন্য যেমনি করে জাহান্নাম বন্ধ হয়ে গেছে, ও আল্লাহ কিয়ামত পর্যন্ত নয় সারা জীবনের জন্য, আখিরাতের জীবনে তাদের জন্য জাহান্নামের দরজা বন্ধ করে জান্নাতের দরজা খুলে দাও। আমিন। আমিন। যাদের আত্মীয়-স্বজন মারা গেছেন তারা যারা বলেন আমিন। আমিন। এবার আল্লাহ নবী বিশ্বনবী হযরত ওমর ফারুক, আল্লাহ নবী বিশ্বনবীর সাহাবী আমর ইবনুল আস, যে আমর ইবনুল আস মিশরকে জয় করেছেন, মিশরে 7 বছর থাকার কারণে আমর ইবনুল আস তার জীবন সম্পর্কে অনেক জেনেছে। এই সে আমর ইবনুল আস যিনি মিশর বিজয় করেছেন। আপনি যদি মিশরে যান দেখবেন আজ মিশরে একটা মসজিদ আছে, মসজিদে আমর ইবনুল আস। সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহিমাহুল্লাহ কবর থেকে আরেকটু সামনে গেলেই বিশাল একটা জায়গা জুড়ে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা একটা মসজিদ তৈরি করেন। এই সেই মসজিদে আমর ইবনুল আস
রমজান মাসে অন্তত 10-12 হাজার মানুষ পড়ে, নামাজ পড়ে। আর লাইলাতুল কদরের রাতে কয়েক লক্ষ মানুষ এই জায়গায় নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আমার আস বিষয়ে শুধু অসংখ্য সাহাবীদের খবর আমি অন্তত প্রায় 20-25 জন সাহাবীর খবর আমি নিজে জিয়ারত করেছি। আলহামদুলিল্লাহ। অসংখ্য নবীদের খবর আছে বিষয়। হযরতে আপনার দানিয়েল আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, তারপরে ইউসুফ আলাইহিস সালাম, অসংখ্য নবীদের খবর বিষয়। এই যে আমার ছোট ভাই ওমর রবি এই 1 মাস থেকে আসলো, গত কয়েকদিন আগে আসছে, দোয়া করি। এই খুব ভালো ছাত্র, তার জীবন উম্মায় পড়ে। সুযোগ থাকলে যাবেন। আল্লাহ পাক বলেন যখন সুযোগ থাকে, কুল সিরু ফিল আরদ, জমিনে একটু ঘোরো আর এগুলো দেখো, জীবনে শিক্ষা নাও। আল্লাহ শিক্ষা দাও তৌফিক দাও বলে আমিন। বলতেছি না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই আমর ইবনে আস তিনি বর্ণনা করেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসলুমা বাইনা সিয়ামি ওয়া সিয়ামি আহলিল কিতাবি আকাল সুহুর। আমরা সেহরি খাই, সেহরি মর্যাদা আছে না নাই? আছে। আজকে অনেক ভাইরা আছেন মাশাআল্লাহ, তাহাজ্জুদ ঠিকই পড়ে কিন্তু সেহরি খাওয়ার সুযোগ হয়। দেখা গেল তাহাজ্জুদ পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছে, একটু ঘুমায়, এর মধ্যে দেখা গেল আরে ফজর আযান দিয়ে ফেললো, তো তাহলে কি করা যায়? আর সেহরি খাওয়া না। রাসূলুল্লাহ বললেন, একেবারে সহিহ হাদিস, তাসাহহু, তোমরা সেহরি খাও, কেন না? ফাইন্না সুহুর বারাকা, যে ব্যক্তি সেহরি খায় সেজন্য বরকত লাভ করে। সুবহানাল্লাহ। আপনারা যারা সুবহানাল্লাহ বলেন না তারা কম খাবেন। কম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সেহরির জন্য কবুল করে বলে আমিন। রাসূলুল্লাহ বললেন, আমাদের রোজা, মুসলমানদের রোজা আর ইহুদিদের রোজার পার্থক্য হলো সেহরি। ইহুদিরা সেহরি খায় না, আর আমরা মুসলমানরা রোজা রাখি আর সেহরি খাই। কোন আলহামদুলিল্লাহ। সেহরি অনেক বরকতের। আমরা ছোটবেলা দেখতাম আমাদের দেশে খুলনা ওই অঞ্চলে 2 বার আযান হতো। আমি এর আগেও এক রমজানে বলেছিলাম, এটা একেবারে সহিহ হাদিস। আল্লাহ রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বলেছেন, যখন বেলাল আযান দিবে তখন সবাই যাবা জায়গা সেহরি খাও। তা আমাদের দেশে দেখতাম যখন প্রথম আযান দিত সবাই উঠে রান্না বান্না করতো, একদম টাটকা গরম, কারণ খাই তো একবেলা, ইফতারিটার বেশি খাওয়া হয় না, খাই হলো একবার সেহরি। মাশাআল্লাহ, গরম ভাত, তরকারি, ঝোল, তারপরে দুধ, আপনার কলা, তারপরে একটু বড়ই দিয়া যদি গুড়ের সাথে, কিংবা একটু টক তেঁতুল দিয়া গুড় দিয়া, মাশাআল্লাহ, না দেখবে যে একবার অন্তরটা ভরে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সেহরিটা পর্যন্ত খাওয়ার তৌফিক দাও বলে আমিন। এরপরে রাসূলুল্লাহ বললেন যে যখন বেলাল আযান দেয় তখন খাও, আর যখন উম্মে মাকতুম আযান দিবে তখন তোমরা খাওয়া বন্ধ করে নামাজের জন্য চলে যাও। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে এখন মাশাআল্লাহ অনেক ভাইরা আছে, এই যে ডাকাডাকি শুরু হয়েছে তো হয়েছে, কেউ তাহাজ্জুদ পড়বে তাও সুযোগ নাই। মানে সে নামাজের মধ্যে কোন সূরা পড়তেছে তাও ভুলে যায়, খালি ডাকতিয়েছে ওয়াট চলতেছে। ইসলাম খুবই সুন্দর, একবার আযান দিল সব উঠে গেল, আবার আযান দিল সব খাওয়া বন্ধ করে। কত সুন্দর সিস্টেম। জানি এটা আমি সারা বছর চিল্লাইলে হবে না, কারণ এর নাম হচ্ছে বাংলাদেশ। তবে আপনি যদি আপনার কোনো ভাইকে উঠায় দেন তো সব আছে। শেষ রাতে অনেকে তাহাজ্জুদ পড়ে, অনেক বাচ্চারা ঘুমায়, অনেক অসুস্থ থাকে, তাকে 2-1 বার ডাকলে এতে কোনো পাবেন কিছু নাই। আল্লাহ আমাদের সারির জন্য কবুল করো বলে আমিন। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, সেহরি খাও, যে ব্যক্তি সেহরি খায় সে যেন বরকত লাভ করে, আর যে ব্যক্তি সেহরি থেকে দূরে যায় সে যেন ইহুদিদের অনুসরণ করে। আল্লাহ ইহুদি থেকে আমাদের হেফাজত করো বলে আমিন। আপনি এবার চিন্তা করেন না, আপনি সেহরি না খাইলে আপনি ইহুদি হয়ে যাবেন, তা কিন্তু নয়। নবীজি বললেন, মুসলমানেরা রোজা রাখলে সেহরি খাবে, সওয়াব আছে। যদি কেউ না খেয়ে ঘুমায় যায়, ভুলে গেছে, কিংবা খেতে ভালো লাগে না, খায় না, অসুবিধা নাই।
কিন্তু কেউ যদি একেবারে সেহরি খাওয়া বন্ধ করে দেয়, সন্ধ্যা রাতে কে ঘুমাইছি সারা এবার ফজর আজান দিলে উঠবো, এইটা ভালো নাই। আবার আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে সেহরি খেতেন আর একজনকে জাগায় দিতেন। আল্লাহ আমাদের কবুল করো, বলে আমিন। আবার রমজানের রোজা এমন একটা ফজিলত, কেউ যদি রমজানের রোজা রাখে আল্লাহ নবী বললেন তাকে জান্নাত থেকে কেউ মাহরুম করতে পারবে। আল্লাহ নবীর কাছে গ্রাম থেকে এক লোক আসলেন। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ হাদিসটা বর্ণনা করেন, আন্না আরাবিয়ান জাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইরার রাস, একটা গ্রাম্য বেদুইন আল্লাহ নবীর কাছে আসলেন। নবীর কাছে আসলেন, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ নবী দেখলেন লোকটা উষ্ণ যা চুলগুলো এগুলো দেখলে মনে হয় বেদুইন। আল্লাহ নবী বিশ্বনবীকে লোকটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি মাযা ফারাদাল্লাহু মিনাস সালাত। ও আল্লাহ নবী, আপনি তো সালাতের কথা বলেন, আল্লাহ আমাদের উপরে কি রকম সালাত ফরজ করেছেন? আল্লাহ নবী বলেন, as-সালাওয়াতুল খামসা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা জামাতের সাথে, ইল্লা তাতাও শাইয়া, যদি পারো অতিরিক্ত পড়বা, যদি পারো নফল বেশি করে পড়বা। قال فاخبرني ما فرض الله على من الصيام। ও আল্লাহ নবী আমাকে বলেন রমজান সিয়াম রোজা সম্পর্কে আল্লাহ কি ফরজ করেছেন। নবীজি বললেন, শাহর রমাদান, রমজান মাসে রোজা রাখবা, ইল্লা আন তাতাও শাইয়া, যদি অতিরিক্ত পারো তাহলে রোজা রাখবা। আকাল আখবিরনি বিমা ফারাদাল্লাহু আলাইহা মিনাস যাকাত। ও আল্লাহ নবী আমাকে বলেন যাকাত সম্পর্কে আল্লাহ কি ফরজ করেছেন। قال فاخبر رسول الله صلى الله عليه وسلم شاء الا সালাম। আল্লাহ নবী বলেন যদি পয়সা থাকে যাকাত দিবা। এবার লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাযী লা তুশাইয়া ওয়ালা আনকুসু মিম্মা ফারাদাল্লাহু আলাইহি। ও আল্লাহ নবী, আল্লাহ পাক আমার উপরে যা ফরজ করেছেন আমি এর চেয়ে বেশিও করব না আর কমও করব না। এবার আল্লাহ নবী বললেন, এই লোকটা যখন হেঁটে যেতে লাগলো, নবীজি সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, এই লোকটা যদি এই আমলের উপরে ইস্তেকামাত থাকে, নামাজ পড়ে, রোজা রাখে আর যদি যাকাত দেয়, আমার আল্লাহ নবী বলেন সাদাকা ও দাখালা আলাইহিল জান্নাহ, লোকটা যদি সত্যি সত্যি আমল করে আমার আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। বল সুবহানাল্লাহ। গ্রাম্য বেদুই রাসূল বলেন এই আমলগুলো করবেন, জান্নাত দিবে কে? আল্লাহ। আমার ভাইয়া, আমার আল্লাহ নবী বিশ্বনবী বলেন কেউ যদি একটা দিন রোজা রাখে, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা বিন আবদিন ইয়াসুম ইয়াওমান ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য যে ব্যক্তি একটা দিন হলেও রোজা রাখবে, বাদাল্লাহু বিযালিকাল ইয়াওমি ওয়াজহু আনিন নারি 70 খরিফান। আল্লাহ নবী বলেন 70,000। নবী বলেন কেউ যদি একবার একটা দিন যদি কেউ রোজা রাখে, নবী বলেন তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের রাস্তা আল্লাহ দূরে রাখবে। একটা দিন রোজা অনেক দামি, সুবহানাল্লাহ। আপনি মনে করেন আজকে রোজা না হোক কালকেরটা ভালো হবে, কিন্তু আজকে যেটা রাখতেছেন রাসূলুল্লাহ বললেন 70 বছর আপনার চেহারা জাহান্নাম থেকে দূরে থাকবে। এত রাস্তা দূর, এমন রাস্তা যা যাইতে 70 বছর লাগে। আল্লাহ আমাদের চেহারাগুলোকে, সকল চেহারাগুলোকে, নারী আর পুরুষ, জাহান্নাম থেকে চিরতরে হারাম করে দাও, বলে আমিন। আমিন। বলেন আমিন। আমিন। আমাদের অনেকের মা নাই, পড়ে গেছে, রোজা সামনে রেখে পড়ে গেছে, আমরা কি করব? রাসূলুল্লাহ সাহাবী আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে আন্না উম্মাহা মাতাত আলাইহি মিন রমাদান, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো মারা গেছে কিন্তু রমজান মাস সামনে ছিল, রোজা রাখতে পারে না, আমি কি করব? রোজাটা এত গুরুত্ব, চিন্তা করেন, সুবহানাল্লাহ। আর
একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, তুমি যদি তোমার মা যদি তোমার রমজান আসার আগে মারা যায় তাহলে ফাল তুসাদ্দিক বিআনহা মাকানা ফি কুল্লি ইয়াওমিন নিসফু সাআ আলা কুল্লি মিসকিন। তুমি প্রতিদিন মিসকিনদেরকে কিছু খাওয়াও, মিসকিনদের কিছু দাও যাতে করে তারা রোজা রাখতে পারে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আরো হাদিস আছে ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান মাতা ওয়া আলাইহি সিয়াম, যে মরে গেল কিন্তু রোজা পালন না। রাসূলুল্লাহ বললেন সামান হুয়ানি, তার যে অভিভাবক আছে স্বামী ছেলে মেয়ে যারা বেঁচে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা অবশ্যই তার রোজার ব্যাপারে হয় নিজেরা রাখবে অথবা কাউকে দিয়ে রাখাবে, কিন্তু রোজা মাফ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের আত্মীয়-স্বজন যারা মারা গেছে কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আমিন। আর দুসরা কোন আমিন। আমিন। আল্লাহ রমজান মাস বরকতের মাস, আমাদের সকলকে তুমি বরকত দাও বলে আমিন। আমিন। আমার ভাইরা, এই সেই রমজান হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীজি বিদায় হতে সময় ভাষণ দিচ্ছিলেন। আল্লাহ নবী পাঁচটি বিষয় বললেন, ও আমার পরিচিতরা মুসল্লি ভাইরা, আল্লাহ নবী বললেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াসাল্লু খামসাকুম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসে রোজা রাখো, ওয়াআতু যাকাতা আমওয়ালিকুম, তোমাদের মধ্যে যাদের সম্পদ আছে তারা যাকাত দাও, ওয়াআতিউ উমারাআকুম, তোমরা তোমাদের অভিভাবক পিতামাতা কিংবা আমির যারা থাকে তাদের আনুগত্য করো। আল্লাহ নবী বলেন এই পাঁচটা আমল যারা করবে, নবীজি বললেন তাদখুলুল জান্নাতা বিরাব্বিকুম, আমার আল্লাহ তাকে জান্নাতকে নিরাপদে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। পাঁচটি আমল। সালাত, রাসূল বললেন সাল্লু খামসাকুম, পাঁচ ওয়াক্ত নামাজ, ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসের রোজা, ওয়াআতু যাকাতা আমওয়ালিকুম, সম্পদের যাকাত, ওয়াআতিউ উমারাকুম, আনুগত্য করা, আত্মীয় যারা অভিভাবক যারা আনুগত্য করা। রাসূলুল্লাহ বললেন যুবক এই পাঁচটা আমল, চারটি আমল করো, আল্লাহ পাক তোমাকে নিরাপদে জান্নাতে পৌঁছায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, জীবনে যতটা সময় চলে গেল, রমজান মাস কোরআন তেলাওয়াতের মাস, যত বেশি বানায় কোরআনের সাথে সম্পর্ক বাড়ায় না। কোরআন, রমজান মর্যাদা লাভ করলো কোরআনের কারণে। রমজান মাস আল্লাহ কোরআনের কারণে বরকত দিয়েছেন। রমজান শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস হচ্ছে সেই মাসে আল্লাহ কোরআন নাযিল করেন। আপনি পড়তে পারেন না, চেষ্টা করেন, আল্লাহ পাক তো দেখবেন বান্দার চেষ্টা কেমন। সে যত বেশি চেষ্টা করবে আল্লাহ তাতে তত বেশি সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। দেখেন না, ওই যে বাবা ছোটবেলায় ছেলেটা যখন হাঁটতে চায় কিন্তু পারে না, সুবহানাল্লাহ, একটু ভালো করে খেয়াল করেন। বাচ্চা ছোট হাঁটতে পারে না, কিন্তু একবার দুইবার করে যখন বাচ্চা হাঁটে তখন বাবার চাইতে আর কেউ খুশি হয়। বান্দা কোরআন পড়তে পারে না, কিন্তু মসজিদে যখন বসে কোরআনটা খুইলা আল্লাহর চাইতে কেউ বেশি খুশি আর হয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাকে কোরআন থেকে কিছু পড়ায় শিখায় দেন। নবীজি বললেন, সাহাবী তুমি কোরআনুল কারীমের মধ্যে আলিফ লাম রা এই যতগুলো সূরা আছে এগুলো পড়বা। কোরআনুল কারীমে 5টি আয়াত, 5টি সূরা আছে। সেই সূরার মধ্যে প্রথম আসছে আলিফ লাম রা,
সূরা ইউনূসের ভিতরে আল্লাহ পাক বলেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। সূরা হুদের ভিতরে এক নম্বর আছে আলিফ লাম রা। সূরা ইউসুফের এক নম্বর আছে আল্লাহ পাক বলেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। একটু ধরে বলেন সুবহানাল্লাহ। এরপর সূরা ইব্রাহিমের এক নম্বর আয়াত, এরপর সূরা আল হাজারের এক নম্বর আয়াত। এই পাঁচটি আয়াতের শুরুতে আল্লাহ পাক বলেন আলিফ লাম রা। আল্লাহ নবী বলেন এই পাঁচটি সূরা পড়ো, সুবহানাল্লাহ। ওগো আল্লাহ নবী আমি তো পড়তে পারি না, এত তো পড়তে পারবো না নবীজি, আমি সামান্য গ্রামের মানুষ। এবার আল্লাহ নবী বলেন তাহলে তুমি হামিদ দিয়া যে কয়টা সূরা আছে তাই পড়ো, তার মধ্যে তিনটা পড়ো, সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসছে কোরআন কারীমের 114টি সূরার ভিতরে 7টি সূরা আছে সেই সূরার শুরুতে আল্লাহ হামিদ দিয়ে শুরু করলেন, সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন 7টি সূরা, সূরা কাফির, সূরা ফুসসিলাত, সূরা শুরা, সূরা যুমর, সূরা দুখান, সূরা আল দাসিয়া ওয়াল আহকাব। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই 7টা সূরার শুরুতে হামিদ দিয়ে শুরু করলেন। আল্লাহ নবী বলেন আল হাওয়ামিমুস সাবআ। কোরআন কারীমের 114টি সূরার মধ্যে হামিম আছে 7টা সূরার ভিতরে। আর এই দুনিয়ার মানুষরা যারা পাপ করবে, অন্যায় করবে, তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। কয়টা? আল্লাহ নবী বলেন কেউ যদি এই 7টি সূরা তেলাওয়াত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দেন। নবীজি বললেন ওই 7টা সূরা থেকে অন্তত 3টা সূরা পড়ো। লোকটি বলল ইয়া রাসূলুল্লাহ এটাও তো আমার জন্য কষ্ট হয়ে যায়, আমি তো তাও পারবো না। এবার আল্লাহ নবী বললেন তাহলে তুমি এক কাজ করো, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, এই সূরাটা পড়ো। সাহাবী বলেন আল্লাহর নবী আমাকে এই সূরাটা শিখিয়ে দিলেন, আমি এই সূরা পড়লাম। এবার আল্লাহ নবীকে বললাম নবী গো এই সাথে আমাকে কিছু আমল শিখিয়ে দেন। আল্লাহ নবী বললেন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজানে রোজা রাখবা, যদি হজের সুযোগ থাকে হজে যাবা, আর সম্পদ থাকলে যাকাত দিবা, আমল বিল মারুফ ভালো কাজের আদেশ করবা, নাহি আনিল মুনকার অন্যায় থেকে নিষেধ করবা। আল্লাহ নবী বলেন যদি করতে পারো আবার আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে, সুবহানাল্লাহ। আমার ভাই পড়তে পারেন না, চেষ্টা করেন। রাসূলুল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রমজান মাসে রাস্তায় রাস্তায় না ঘুরা, টিভি সিরিয়ালের সামনে না ঘুরা, ফেসবুক দেখতে দেখতে গা লাগা হয়ে যায়। রমজান মাস তারপর ফেসবুক, ওরে আল্লাহ সামিক না। রমজানের সব সুখ আল্লাহ আপনার ফেসবুকে মধ্যে দিয়ে বান্দা কি যে সুখ পাইছে। হুজুর রমজানে না রোজা শয়তানের বাইরে রাখি। আল্লাহ পাক বলে যে অন্তর যদি মরে যায় শয়তান ওর বাপ আসলেও কোনো সমস্যা নেই। যাদের এইরকম অভ্যাস খবরদার সমস্ত ডিভাইস থেকে নিজেদেরকে চেষ্টা করা, দূরে রাখা। আল্লাহ তৌফিক বলে আমি দেখবেন যারা বেশি ডিভাইস ইলেকট্রনিক্স ডিভাইসের সাথে নিজেদেরকে মিশায় দেয়, টিভি, মোবাইল, ডিশ অ্যান্টেনা, কম্পিউটার, এগুলোর সাথে নিজেকে মিশায় দেয়, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আর সে তখন মায়া, মমতা, ভালোবাসা এগুলো ভুলে যায়, সব তার এই 2 আঙ্গুলে অথবা এই আঙ্গুলের ভিতরে ঢুকে যায়। আল্লাহ পাক রমজানের সবচেয়ে বড় শত্রু হলো মোবাইল, আর এর মধ্যে বড় শত্রু হলো ফেসবুক। হুজুর আমি তো কোরআন হাদিস পড়ি, আর মেয়ে কোরআন হাদিস পড়তে যায় যে কত নাপাকি হারাম জিনিস আছে সেগুলো তার সব বন্ধ রাখে, পুরো তোমার তালাক দিয়ে দেন। ওটা রমজান চেষ্টা করেন তালাক দেওয়া। আল্লাহ আমাদেরকে তালাক দেওয়ার তৌফিক দাও বলে আমিন। ওর তো তালাক দিতে পারবে না, অন্তত মোবাইল লাগবে।
হুজুর এটা তো মসজিদে প্রিয় জিনিস, কারণ ঘুমাইতে যায় বউয়ের সাথে নিয়ে ঘুমায়, তারপরে মোবাইল আছে। আল্লাহ আমাদের হেফাজত করুন বলে আমি। রমজান খুবই গুরুত্বপূর্ণ সময় চলে যাচ্ছে, এর সময় আর আসবে আমার ভাইরা। রমজান মাস আসলো, ক্ষমার মাস, মাগফিরাতের মাস। আপনি রমজান মাসে যদি সওম পালন করতে পারেন, মাগফিরাত হয়ে যাবে। কিয়ামুল লাইল করেন, মাগফিরাত হয়ে যাবে। কদরের রাত পাবেন, মাগফিরাত হয়ে যাবে। আমার আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, নিজে যদি ইফতার করেন কিংবা ইফতার করান, এই সময় দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা যখন ইফতারের সামনে নেয়, সুবহান, এর চেয়ে বড় ভিক্ষু কাকা, এর চেয়ে বড় আনুগত্যশীল আর কেউ হতে পারে? ইফতার সামনে আমরা খাচ্ছি না, তুমি তো দেখতেছো। সুবহানাল্লাহ। আপনি তো অন্তত 20-25 বক দিয়ে বসছেন, গ্রামের মানুষ একটু তাকায় দেখে। সুবহানাল্লাহ। আহা, কত মা একটু সিড়া আর একটু গুড়, খেজুর তো চোখেও দেখে না, কারণ খেজুরের দাম তো বেশি। আপনি যদি ওই মায়ের পাশে একটু খেজুর নিয়ে দাঁড়ান, ওই মাকে যদি আপনি একটু খেজুর কিনে দেন, খুঁজে দেখেন আপনার প্রতিবেশী না হোক, আপনার গ্রামে আত্মীয় স্বজনের মধ্যে আছে, কিন্তু আপনি তার সাথে কথা বলেন না। কারণ আপনি যখন বড়, আপনার পয়সা আছে, বাড়ি আছে, আনালে ভালো চাকরি করেন অথবা নাই করেন, তারা জানে আপনি ঢাকায় থাকেন, আপনি তো তাদের খোঁজ খবর দেন না। আমার ভাইরা, রাসূলুল্লাহ বললেন, রমজান মাস একটু প্রতিবেশীর খোঁজ নাও। ওমরা করতে যাও, ওমরা যায় হবে নাকি? প্রতিবেশীর কাছে যাও, প্রতিবেশী হক আদায় করো, ওমরা যেতে বেশি সওয়াব হবে। আর দুসর কথা সুবহানাল্লাহ। আল্লাহ প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দাও। আমিন। আর দুসর কথা আমিন। আমিন। যারা অভুক্ত থাকে, সাহারি খাইতে পারে না, কত মানুষ আছে আপনি চিন্তা করেন না। বহুত মানুষ আছে সেহরি পাও খাইতে পারে না, বহুত মানুষ আছে ইফতারটা সুন্দর করতে পারে না। পাশে তারা নবীজি বললেন, তুমি সারাদিন রোজা রেখে যে সব পেয়েছো, আল্লাহ পাক ওই রকম সব তোমাকে দিবেন, ওই লোকটার সব কমবে না। কাজে একটু আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে একটু খোঁজ দিবেন, একটু ইফতার পৌঁছায় দিবেন। অন্তত 100 হলেও, একদিন হলো আপনি আপনাকে ইফতার করাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। নবীজি বললেন, কেউ যদি ইফতার হাতে নিয়ে আল্লাহর কাছে দোয়া দেয়, দোয়া করে, রোজাদারের জন্য আনন্দ হলো দুইটা। একটা হলো যখন ইফতার করে, আর একটা হলো কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রোজাদারের জন্য দুইটা আনন্দে, আপনি রোজা রাখতেছেন, ইফতার করতেছেন, কি আনন্দ! একটু পরেই খাবো। আল্লাহ রাসূল বলতেছেন যে অপেক্ষা করলো আর দোয়া করলো, তার দোয়া আল্লাহ ফিরায় দেন। আল্লাহ আমাদের রোজাদারের ইফতারের সময় সমস্ত দোয়া কবুল করো বলে আমিন। আমার ভাইরা, ইফতার এমন একটা গুরুত্বপূর্ণ কাজে, নিজে ইফতার করবেন, ইফতার করাবেন, আল্লাহ বরকত দাও বলে আমিন। এরপরে ঘরের ভিতরে আপনার দাসদাসী আছে, কাজ কাজ করেন, যারা কর্মচারী আছে, অফিসে যারা কর্মচারী আছে, রমজান একটু শিথিল করার চেষ্টা করবেন, একটু কম কাজ দিবেন। রাসূলুল্লাহ বলেন, এর মাধ্যমেও আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারেন। এরপরে আল্লাহর জিকির, তাসবিহ, তাহলিল, আমি বলেছিলাম 7টি আমলের মধ্যে অন্যতম একটি হলো দোয়া, আর হলো তাওবা ইস্তিগফার করা। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। বান্দা যখন আমার কাছে চায়, আমি আল্লাহ পাক তার আমার নিয়ামতটা তার নিকটবর্তী করি। কি লাগবে গো? আল্লাহ পাক বলেন, আমি কি তোমাদের জন্য যথেষ্ট নয়? সুবহানাল্লাহ। আল্লাহর চেয়ে যথেষ্ট এই পৃথিবীটা কেউ হতে পারে না। সকলের দুয়ার বন্ধ হয়ে গেল, আবার আল্লাহর দুয়ার বন্ধ হয়? জীবনে আপনি যা চেয়েছেন আল্লাহ তাই দিয়েছে। হয়তো কয়েকদিন আগে আর কয়েকদিন পরে, অবশ্যই সাবিরিন, আল্লাহ বলে ধৈর্যশীলদের সুসংবাদ দাও। আজ হোক কাল হোক, আল্লাহ আপনি মন দিয়ে যা চাবেন আল্লাহ আপনাকে দিবেন। আল্লাহ আমাদের সকলের নেক আশা কবুল করো বলে আমিন। আমার ভাইরা, তাওবা ইস্তিগফার মানুষের জীবনকে বদলায় দেয়।
সব সময় জবানে তওবা ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে সব সময় জিকির তাসবিহ তাহলিল সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া করতেই থাকবেন, যত বেশি দোয়া করে আল্লাহ তত কবুল করে নেয় বলে আমিন। দুনিয়ার মানুষের কাছে চাইলে আর হয়ে যায়, একদিন তো তার চাইলে সন্ধ্যা করে আর একদিন সে দেনা করা অবস্থা মিয়া আগের টাকাই বাকি দিচ্ছে আবার মাল দিতে, আগে দেনা দিছো তাই তুমি দাও নাই আবার দেনা নিতে আসছো। আর আমার আল্লাহ পাক বলেন বান্দা যদি চাইতে থাক তুই যত চাবি আমি আল্লাহ করে তত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ দরজা কোনদিন বান্দার জন্য বন্ধ হয় মরা পর্যন্ত আল্লাহ বলেন আমার আব্দান বিলহি বিদ্যু একবারে কাছে চলে আসছে। তারপর যদি বান্দা বলে আল্লাহ আমি তওবা করলাম আমার মাফ করে দাও, আল্লাহ বলে যা তোরে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই হলো আমার আল্লাহ। কাজে আল্লাহর সাথে বেশি বেশি কথা বলা, আর কোরআন পড়া মানে হলো আল্লাহর সাথে কথা বলা, তাসবিহ পড়া আল্লাহকে স্মরণ রাখা, বলে গুরুনি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে নিয়ামত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার ভাই আল্লাহ নবী বিশ্বনবী বলেন এই মসজিদে অনেক মুসল্লি আছে যাদের রোজা কোনো কাজে লাগবে না। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, নবীজিকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন আমার আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন মিম্বারে উঠবেন জুমার দিনে খুতবা দিবেন এমন সময় আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন আমিন। দ্বিতীয়বার আর একবার বলেন আমিন, তৃতীয়বার বললেন আমিন। এবার সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা এমন কিছু শুনেছি লাকাদ সামি'না মিনকাল ইয়াওমা শাইয়ান মা কুননা নাসমাউ। ও আল্লাহর নবী এমন কিছু কথা আমরা শুনেছি অতীতে আর কখনো শুনি নাই। আপনি যখন মিম্বারে প্রথমবার রাখলেন বলেন আমিন, দ্বিতীয়বার পা রাখলেন বলেন আমিন, তৃতীয়বার পা রাখলেন বলেন আমিন। এবার আল্লাহর নবী বললেন এই যে তিনবার আমি আমিন বলেছি কারণ হলো এক নাম্বার আমি যখন প্রথমবার রাখলাম জিবরাইল আসলেন আর জিবরাইল আমাকে বললেন লিমান আদরাকা রমাদান ফালাম ইয়াগফির লাহু, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহ মাফ করায় নিতে পারল না সে ব্যক্তি ধ্বংস হোক। তখন আল্লাহ নবী বলেন আমি বললাম আমিন। এবার সাহাবীরা বললেন তারপরে আমি কেন বললেন ক্বালা ফালাম্মা রাকাইতা সানিয়া, দ্বিতীয়বার যখন আমি মিম্বারের উপরে পা রাখলাম জিবরাইল বললেন লিমান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লু আলাইহি কুল্লু আমিন। আল্লাহ নবী বলেন যখন কোন বান্দার সামনে আমার নাম উচ্চারণ করা হয় আল্লাহর বান্দার সামনে যখন আমার নাম উচ্চারণ করা হয় কিন্তু সে সালাম দেয় না সালাম পাঠায় না, তার মানে হলো নবীজির নাম যখন আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখনই বলবো মুহাম্মদ বলবেন কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রেডিও টেলিভিশন বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে যখন শুনবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ বলেন এই কথা শোনার পর আমার নাম শোনার পর যে ব্যক্তি আমার কাছে সালাম দিবে না রাসূলুল্লাহ বললেন জিবরাইল বললেন সে ধ্বংস। তখন আল্লাহ নবী বলেন আমি বললাম আমিন। সুবহানাল্লাহ। এবার আমার যুবক ভাইরা আমার আল্লাহ নবী বিশ্ব নবী বলেন তিন নাম্বার হলো আমার আল্লাহ নবী বর্ণনা করেছেন ফালাম্মা রাকাইতা সালিসা, আমি যখন তিন নম্বরে পা দিলাম জিবরাইল আমাকে বলল লিমান আদরাকা আবুহুল কিবারু ইনদাহু আও আহাদাহুমা ফালাম ইয়াদখুলাল জান্নাহ, যে ব্যক্তি মা পেল কিংবা বাবা পেল কিংবা মা বাবা দুইজনকে পাওয়ার পরেও যে ব্যক্তি জান্নাত নিতে পারল না সে ব্যক্তি ধ্বংস হলো। জিবরাইল যখন এই কথা বললেন আল্লাহ নবী বললেন আমিন। তার মানে মা বাবা থাকার পরে যদি কেউ ইবাদত করতে না পারে
মা বাপকে খেদমত করতে না পারে ধ্বংস হয়ে যায়। আল্লাহ নবী বলেন আমিন, জোরে বলেন নাউজুবিল্লাহ। মা আছে, বাবা আছে, কিন্তু খেদমত দিতে পারলো না, সান্নাত দিতে পারলো না। রাসূলুল্লাহ বললেন এই লোকটা জাহান্নামে, ধ্বংস হয়ে গেছে। আমার ভাইরা, রমজান মাস চলতেছে, চলবে ইনশাআল্লাহ, কিন্তু আমার আমল আছে নাকি নাই সেটা হলো বিবেচ্য বিষয়। আমার আমলটা যদি আমি সুন্দর করতে পারি তাহলে আমি রমজান থেকে লাভবান হব। হযরত কাতা বরকত বলেন, সে ব্যক্তি রমজান মাসে ক্ষমা পেল না, এরপরে আর সে ক্ষমা পাবে। রমজান মাসটা একটা সুযোগ। আম পোড়ানো, আমরা যে ছোটবেলায় শিখতাম যে আম পোড়াতে যায়, তখন আম পড়ে ঝড়ের দিনে, তখন সকালবেলা যদি আম পাওয়া না যায় তাহলে অন্য সময় কিন্তু খুব একটা আম পাওয়া যায়। রমজান মাসটা হলো মৌসুম। যারা ধান লাগায়, ধানের লাগায় যখন, তখন যদি আপনার ওইটাকে পরিচর্যা না করে তাহলে ওর থেকে ভালো ফল আশা করা যায়। রমজান মাস ইবাদতের একটা মৌসুম। এই মৌসুমটা হলো ক্ষমা। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন, বলে আমিন। কাতাদা দায়িত্ব বলেন যে রমজান পেল, ক্ষমা করলো, পেল না। লাইলাতুল কদর পেল, ক্ষমা করে নিতে পারলো না। 10 দিন ইতিকাফে থাকলো, ক্ষমা করে নিতে পারলো না। ঈদের নামাজ পেল, ক্ষমা করে নিতে পারলো না। এত সুন্দর যাকাতের সময় সওয়াব নিতে পারলো না। এত সুন্দর সেহরি, ইফতারি, এত সুন্দর 1 টাকা দিলে 70 থেকে 700 গুণ সওয়াব, কিন্তু সওয়াব নিতে পারলো না। এই লোকটা জীবনেও আর কোনোদিন ভালো মানুষ হবে। কিছু লোক আছে না, আরে এই লোকটা মা মারা গেছে, বাপ মারা গেছে, তারপরে যদি ভালো না হয় জীবনে আর কোনোদিন ভালো হবে, এরকম কিছু বর্গ আছে। আপনারা বলেন ঠিক, রমজান পেল কিন্তু রমজানের আমলটা সুন্দর করতে পারলো না, ক্ষমা করতে পারলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই লোকটা সেজন্য জাহান্নামী হয়ে গেল। কাজেই রমজান মাস খুবই ইবাদতের মাস। আপনি খুঁজবেন কোন কোন ওয়েতে আপনার সওয়াব কামাই করা যায়। মৌমাছি যেরকম করে মধু খুঁজে, এই ফুলে বসে, ওই ফুলে বসে, ওই ফুলে গিয়া ঘ্রাণ নেয়, মধু নেয়। রমজান মাসে আপনি খুঁজবেন কোন আমলে সওয়াব আছে, কোন আমলে সওয়াব আছে। এরকম মানুষের উপকারে সওয়াব, সেহরিতে সওয়াব, ইফতারিতে সওয়াব, রাস্তাঘাটে সওয়াব। মানুষকে চিনি না, পকেট থেকে কটা পয়সা বাইর করে তাহলে দিয়ে দিলাম, এতেও সওয়াব। সুবহানাল্লাহ। ওই মাথা দাঁড়িয়েছে রিকশাওয়ালা, এই রিকশাওয়ালা থামাও, এই আল্লাহ মানুষটা ভাই মুরব্বি যাচ্ছে, এই টাকাটা তোমার ভাড়া দিও না, আমি দিয়ে দিই, সওয়াব হবে। সুবহানাল্লাহ। এগুলো করবেন, মাঝে মধ্যে করার চেষ্টা করবেন। কারণ হুজুরের কাজ হলো এটাই বড় কাজ। রাস্তা দিয়ে তো যাচ্ছে 2 কেজি আটা, 2 কেজি আলু, রাখেন না হাতে, গরিব মানুষ, বাবা এটা নিয়ে যান সাথে। কেউ আপনাকে ছিল না, কিন্তু আল্লাহ আপনাকে চিনেছে। সুবহানাল্লাহ। ছেলে দিয়ে হাঁটতেছেন, ছেলের হাতে ধরায় না, বাবা এটা নাও, এটা দিন। সুবহানাল্লাহ। কিছু আমল করেন, আমলের মানুষ যেহেতু কিছু আমল করেন। আমি জানি আপনারা অনেক আমল করেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক আমল করেন, অনেক। কিন্তু এমন কিছু আমল করে যান সেগুলো অন্য মসজিদের কোনো মুসল্লিদের করেন, আপনি করেন। আল্লাহ আমাদের মুসল্লিদের কবুল করুন, বলে আমি। এমন কিছু আমিন আপনার পরিবারে করেন, আপনার আত্মীয় স্বজনের মধ্যে করেন, আপনার মুসল্লিদের মধ্যেও করেন। এই যে কত মুসল্লি আছে, একটা আদর কিনা ভাই এটা আপনার আমি রমজানে, আরে সামনে পাওয়া যায় 20 টাকা একটা আদর। মসজিদে একসাথে আসে, কিছু তো জীবনে হাতিয়ে দেন, কেনেন না একটু আদর, এটা আপনার একটু হাতে পকেটে রাখেন। ও যখন বাসায় আসবে দেখবেন আপনার অটোমেটিক সব হয়ে গেছে। এই বুঝে আপনি আদরের দোকান শেষ করে দিন, খালি আদর বলিনি, আর একটু বলতে চান না, পয়সাটা আপনাকে দিচ্ছে, আর যে যত খরচ করে আল্লাহ তাকে তত বেশি দিয়ে দেন। সুবহানাল্লাহ। কাজে আমার ভাইরা, আমি আপনাদেরকে মাঝে মাঝে ডিস্টার্ব করি, কষ্ট দেই, হুজুরি সমস্ত পায় কোন থেকে নিয়ে আসা, আল্লাহ সুযোগ আছে আপনারা রোজা রাখলে আলহামদুলিল্লাহ ওমরা করতে যান, পয়সা আছে, ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে যান ওমরা। রাসূলুল্লাহ বলেন যে ব্যক্তি রমজান মাসে ওমরা করবে সেজন্য একটা হজের সমান সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জান আর না জান কত সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের অন্তত জীবনে একবার হলো একটা রমজান
তৌফিক দাও বলে আমিন। এতেও যদি আমি না করি তাহলে কপাল পড়া ছাড়া কিছু নেই। আর তো জোরে বলতে আমিন। আমার ভাইরা এই যে রমজানের রোজা রাখলাম, কোরআন পড়লাম, সাহারি খাইলাম, ইফতার পড়লাম, তারপরে সুযোগ থাকলে উমরায় গেলাম, এরপরে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো মসজিদে ঢুকছেন দিকে আপনিও রোজা আর পাশের জন্য রোজা। হ্যাঁ, এই যে কি হয়েছে অমুকের সাথে, এই যে আপনি কিন্তু নিজের রোজাটাকে নষ্ট করে দিয়েছেন। পাশে যে শুনতেছে, রাসূলুল্লাহ বললেন যে যদি দেখো যে কেউ তোমার সাথে আসছে, তুমি বলবা আমার ছয়, আমি রোজাদার, খবরদার এই সমস্ত কথা বলতে পারো। রাসূলুল্লাহ বললেন চুপ থাকো, কিন্তু এগুলো শুনবা না। কাছেই কি বল একদম যাতে না হয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলে আমিন। কওল জুর, মিথ্যা কথা, এগুলো থেকে দূরে থাকো। আল্লাহ কবুল করে বলে আমিন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ ইতআমুত তাআম, যেটা আমি আজকে শেষ বলতে চাই, রমজান মাস আরেকজনকে খাওয়ানোর মাস। যত বেশি পারেন আরেকজনকে খাওয়াবেন। আর আল্লাহর কাছে সাহায্য চেয়ে রাসূল তো বলেই দিয়েছেন তুতঈমুত তাআম, মানুষকে খাওয়াও। ওয়াসাল্লি ওয়ান নাসু নিয়াম, তোমরা রাতের বেলা সবাই যখন জাগে তুমি একটু জেগে ঘুমায়, তুমি একটু জেগে তাহাজ্জুদ পড়ো। ওয়া আফসুস সালাম, আর বেশি বেশি সালাম দাও। রাসূলুল্লাহ বলেছেন তাদখুলুল জান্নাতা বিসসালাম, আল্লাহ পাক তোমাকে নিরাপদে জান্নাতে পৌঁছায় দিবে বলে আমিন। আবার পরিবারকে একটু সময় দিবেন। রমজানে এমন আল্লাহ আল্লাহ হয়ে যায় না, পরিবার ছেলে মেয়ে সব বাদ দিয়ে খালি নিজের চিন্তা করতেছেন না। রাতে ঘুমান, রাতে ঘুম একটা ইবাদত, কিন্তু আপনি যদি না ঘুমান শরীরটা খারাপ হয়ে যায়, পরের দিন ইবাদত করতে পারবেন না। সব একটু সিস্টেমেটিক চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো আমি বললাম, আর এই যে বাচ্চারা যারা আছে মাশাআল্লাহ, বাচ্চারা তো আমাদের কলিজা, আমাদের ভালোবাসা, ওদের জন্য দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন। ওদেরকে সাথে করে নিয়ে আসবেন, সুযোগ থাকবে রমজান ওদেরও ভালো লাগবে। আবার চেষ্টা করবেন ওদেরকে কিছু হাদিয়া দিতে। রমজান ওরা যেন খাইতে চায়, জানি ইফতার করতে চায়, সারাদিন তো ঘরে ইফতারি করেন, একটু বাজার থেকে একদিন নেন। আবার আজকে তো জিলাপি খাওয়া, ঠিক আছে, সবে প্রতিদিন খান, তারপরে একটু বাচ্চারা যা খাইতে ভালো পায় একটু খাওয়া। আল্লাহ পাক পরিবারের জন্য যা করবেন সেটাও সওয়াব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করি, আল্লাহ তুমি আমাদের আজকে যারা রোজাদার আমরা এখানে আছি, আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো বলি আমিন। আল্লাহ আমরা যারা রোজাদার, হে আল্লাহ কারোর জন্য নয়, শুধু তোমার জন্য রোজা রাখলাম। আর তুমি তো বলেছো আনা উজিজিয়া বিহি, আল্লাহ পাক বলেন যে রোজা রাখে আমি তার প্রতিদান দেব। কারণ এই রোজা মানুষকে দেখানোর জন্য নয়, রোজা রাখে একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। কাজে আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তুমি আমাদেরকে এই রোজার কারণে জাহান্নামের আযাব থেকে চিরতরে আমাদেরকে বাঁচায় দাও বলে আমিন। আল্লাহ আমাদের আজকে আছি রোজাদার, আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজন যারা বেঁচে আছে তাদের হায়াত বাড়ায় দাও। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা চলে গেছে কবরটা তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ আজকে যারা আমরা রোজাদার, আল্লাহ যাদের অভাব আছে অভাবকে তুমি দূর করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে বাঁচায় দাও। আল্লাহ যারা ওমরা নিয়ত করেছে ওমরাকে কবুল করে নাও। আল্লাহ যারা সেহরি খাই, ইফতার করি, যারা মানুষকে দান করি, যতটুকু ইবাদত করি আল্লাহ সবটুকু তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পরিশেষে বলি আল্লাহ আগামী বছর রোজা পাবো কিনা জানি না, আল্লাহ তুমি দয়া করে এই রমজানে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।